আমরা ইতিমধ্যে দেখেছি পুরো চকরিয়া পেকুয়াতে দান শীষের অভূতপূর্ব জোয়ার উঠেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী 12 তারিখ চকরিয়া পেকুয়ার সাধারণ জনগণ জনমত দলমত নির্বিশেষে ভোট দিয়ে দান শীষকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাআল্লাহ। অতীতে চকরিয়া পেকুয়ায় যতগুলো উন্নয়ন হয়েছে, দেখার মতো দৃশ্যমান উন্নয়নগুলো সবগুলো সালাউদ্দিন আহমদের হাত ধরে হয়েছে। ভবিষ্যতেও চকরিয়া পেকুয়াতে যতগুলো কিছু হবে, যিনি করতে পারবেন ইনি হচ্ছে সালাউদ্দিন আহমদ। চকরিয়া পেকুয়ার সালাউদ্দিন আহমদের বিকল্প কেউ নেই। তিনি একজন আস্থাবান, তিনিই পারবেন এই এলাকার চকরিয়া পেকুয়ার উন্নয়ন করতে। আমরা মনে করছি চকরিয়া পেকুয়ার উন্নয়নের জন্য একমাত্র সালাউদ্দিন আহমদের কোনো বিকল্প নেই। সালাউদ্দিন আহমদেরই দরকার। উনি অতীতেও কাজ করে প্রমাণ করছে। আইনজীবীরাই মাঠে নামি নেয়। সারা কক্সবাজার ডিস্ট্রিক্ট, বিশেষ করে চকরিয়া পেকুয়াতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পেশাজীবী মানুষ আজকে ঐক্যবদ্ধ। আগামী দিন আগামীর পেকুয়া চকরিয়ার উন্নয়নের জন্য সালাউদ্দিন আহমদের যে কোনো বিকল্প নাই। সেটা শুধুমাত্র আইনজীবী সমাজ না, সেটা শিক্ষক সমাজ, সেটা রাজনীতিবিদ, সেটা পেশাজীবী, সেটা সাংবাদিক থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতে যারা যে অবস্থানে আছে প্রত্যেকেই আজকে সালাউদ্দিন ভাইয়ের জন্য ঐক্যবদ্ধ। এখন আমরা যেটা মনে করি সেটা হচ্ছে কি, আধুনিক চকরিয়া এবং পেকুয়ার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্রে উন্নয়ন সাধনের জন্য আমাদের সালাউদ্দিন ভাইয়ের বিকল্প কেউ নেই। এবং এবারও আমি মনে করি দীর্ঘ 17 বছর পর এবারও আমি মনে করি উনাকে আবার দরকার। আজকে এই পেকুয়া চকরিয়ার যে উন্নয়ন, রাস্তাঘাট বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সব জায়গায় ওনার যে উন্নয়ন, আগামীতে উনি পূর্ণমন্ত্রী হয়ে তাহলে আরও বেশি অবদান রাখবে। কারণ সালাউদ্দিন আহমদ এখন শুধু চকরিয়া পেকুয়া তথা কক্সবাজারের সম্পদ নয়, সে একজন জাতীয় সম্পদে পরিণত হয়েছে। সেই জাতীয়তাবাদী আদর্শের বাংলাদেশের একজন সম্পদ। তাকে নির্বাচিত করে বাংলাদেশের উন্নয়নে অংশীদার করা এবং চকরিয়া পেকুয়ার উন্নয়নের সবার উন্নয়ন নিশ্চিত করা আমাদের একান্ত দায়িত্ববোধ। ওই দায়িত্ববোধ থেকে আমরা আজকে এই গণসংযোগ অংশগ্রহণের জন্য চকরিয়া আগমন করছি। আমাদের চকরিয়ার জনসাধারণের সর্বজনীন নেতা, আমাদের প্রিয় ভাই, উনি এই এলাকা থেকে মনোনীত প্রার্থী। ওনার জন্য চকরিয়া পেকুয়ার যত আইনজীবী চট্টগ্রামে অধ্যয়নরত আছে, প্র্যাকটিসরত আছে, সবাই নেমেছে। কারণ ওনার যে অবদান চকরিয়াতে, পেকুয়াতে, তা আমরা সবাই স্বীকার করি। উনি শিক্ষার ক্ষেত্রে, রোডের ক্ষেত্রে, রাস্তাঘাটের সব জায়গায় যে অবদান তার যে আছে, সেটা আমরা সবাই স্বীকার করি এবং আমরা আগামীতেও বিশ্বাস করি এই সালাউদ্দিন চকরিয়া পেকুয়ার উন্নয়ন করবে।